হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌদিব লাভ স্টোরি। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে কিন্তু শুধু ব্লগ বলবো না, বাড়ির কোনো কাজকর্ম দেখাবো না, তোমরা এগুলো দেখতে অতটা ভালোবাসছো না। তো সেই জন্য দেখো, যেখানে যাই সেই সব ভিডিওগুলোই কিন্তু তোমাদের জন্য আমি একটু একটু করে তুলে রাখি, সেটাই তোমাদেরকে এডিট করে দিই। তো তোমাদের কেমন লাগছে না লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে বলো। তো আমরা দেখো এখন কিন্তু হচ্ছে ট্রেনে বসে আছি। তো ট্রেন দেখছো চলছে। তো আমরা এখন কোথায় যাচ্ছি, চলো আমাদের সঙ্গে। আর অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের মানে যাওয়ার কি বলবো, একটা মনে বাসনা। তো যাচ্ছি একজনের সঙ্গে দেখা করতে। তো কার সাথে দেখা করতে যাচ্ছি চলো তোমাদেরকেও দেখিয়ে দিই। আর তোমরাও কিন্তু দেখলে আমার তো মনে হয় ভীষণই খুশি হবে। দেখো, দেখতে দেখতে ট্রেনে করে আমরা কিন্তু নেমে পড়েছি নৈহাটি জংশনে। তো বুঝতে পারছো কেউ কেউ যে আমরা কার সাথে দেখা করতে এসেছি। তো মানে আসবো আসবো করে বহুদিনের ইচ্ছা, দেখার হয় না। তো দেখো, আগেই কিন্তু বাবার সাথে দেখা করে নিলাম। তো দেখতেই পেলে বাবা ছিল স্টেশনে বসে। এবার যাচ্ছি আমরা মায়ের সাথে দেখা করতে। তো তোমরা তো জানো, কোথাও গেলে আমরা একদম দলবল বেঁধেই কিন্তু যাই। 3 বোন তো আমরা অবশ্যই আছি, আর 3টে জামাইও আছে। তারপরে কিন্তু মানে আমার দিদিরা, জামাইবুড়া সেটাই বলছি আর কি। তো তারপরে দিদির বন্ধুরা আছে, তারপরে আরও অনেকেই আছে। তো মুনিয়া যে জেঠিমা বলে বম্মাকে, তো বম্মা আছে। তো আমরা কিন্তু সবাই এখন দেখো স্টেশন থেকে নেমে, আর অটো আর নিইনি, ওখান থেকে অটো নিলেও হয়, কিন্তু আমরা একটু অল্প দূর তো তাই হেঁটেই চলে যাচ্ছি। তো যারা তো গেছো ওইখানে যাদের বাড়ি, তারা তো সবাই জানো বেশি দূর না স্টেশন থেকে। তো সেই জন্য আমরা দেখো হেঁটেই কিন্তু চলে যাচ্ছি। আর দেখো হাঁটা পথে কিন্তু মায়ের কাছে কিন্তু একদম পৌঁছে গেছি। তো এসে দেখছি কি যে মন্দিরে কিন্তু সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো সেই জন্য আমরাও কিন্তু ব্যতিক্রম না। আর যেহেতু আমরা খাওয়া দাওয়া করে এসেছি, তো সেই জন্য আর মানে পুজোর ডালা আর নিলাম না, মাকে আজকে দর্শন করব। তো এই দেখো মহোৎসব আছে অন্নকূট, তো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আগে লাইনটা দিয়ে দিই, তারপরে তোমাদেরকে আবার ভালো করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে গিয়ে ছিল রবিবার। তো তারপরে দেখো আমরা হচ্ছে লাইনও দিয়ে দিয়েছি। আর এই যে মন্দিরের গেটের সামনে সবাই জানে যে নৈহাটির বড়মা, দেখো ধর্ম হোক যার যার, বড়মা কিন্তু সবার। তো আমরা কিন্তু ওখানে দাঁড়িয়ে আছি এখন লাইন দিয়ে। তো লাইন দিয়ে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, কারণ কি ভেতরে আরতি শুরু হয়ে গিয়েছিল। তো সন্ধ্যা আরতি হচ্ছে বলে এই গেটটা কিন্তু বন্ধ করে দিয়েছে। তো আমরা বড়মাকে দেখতে এসেছি। কালী পুজোর সময় যদি কিন্তু আসো তোমরা, অবশ্যই কিন্তু প্রচুর ভিড়টা পাবে। আর এই সময় কিন্তু অতটা ভিড় নেই। তো তারপরে দেখো গেট খুলে দিয়েছে। তো এখানে ভিডিও করা বারণ ছিল, কিন্তু তাও কিন্তু তোমাদের জন্য একটু বড়মার দর্শন তোমাদের কিন্তু করিয়ে দিলাম। তো তারপরে দেখো এদিকটা আবার চলে আসলাম রাধাকৃষ্ণ দর্শন করতে। তো তারপরে যাওয়ার সময় একটু লুকিয়ে ছুপিয়ে একটু ভিডিও করে নিলাম। তো তারপরে আমরা বাইরে চলে এসেছি। আর বড় মায়ের কিন্তু এটা মানে মূর্তিটা ছোট মূর্তি। আর কালী পুজোর সময় তোমরা যদি আসো তবেই কিন্তু বড় মাকে, মানে একদম বড় মায়ের যে মূর্তি, বড় মূর্তিটা দর্শন করতে পারবে। তো এটা মানে জনসাধারণের জন্য কিন্তু খুবই ভালো। সবসময় আসলেও ফিরে যেতে হবে না, মাকে ঠিক দর্শন করতে পারবো, তাই না? তো তারপরে আমরা দমদমে আবার নেমে গেছি। তো নেমে আমরা এখন নপাড়া যাব, তার জন্য ওয়েট করছি। মেট্রো আসলে আমরা উঠে পড়বো। আর এই সোনামাকে দেখো, আমাদেরকেও দেখে নাও একবার। সোনামা তোমাদেরকে একটু হাসি হাসি করে দিচ্ছে। তো মাঝে মধ্যে কিন্তু আমার ব্লগ ভিডিওগুলো আসবে, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই কিন্তু আপডেট তোমরা পাবে। আর আমি কি করছি না করছি লাইফস্টাইলগুলো অল্প কিছু কিন্তু তুলে ধরবো। তো সেটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর দেখো আমাদের মেট্রো চলে এসেছে, আমরা এখন চলে যাবো নপাড়া। আর দেখতে পাচ্ছ ট্রেনের মধ্যে কত ভিড়। তো ওই দিনে কিন্তু খেলা ছিল। তো যাই হোক, সেই জন্যই এত ভিড়। এই দমদমে দেখো ভিড়টা কিন্তু একদম হুড়োহুড়ি করে এক্ষুনি কিন্তু কমে যাবে। তো তারপরেই আমরা কিন্তু উঠবো মেট্রোতে। তো অনেক দিন পর কিন্তু বড়মাকে সত্যি দর্শন করে এত মনটা শান্তি হলো যে কি বলবো। তো ফাইনালি আমাদের কিন্তু দর্শন করা হলো। তো অল্প করে তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। তো তোমরাও দর্শন করে নিলে। আর যারা তো আগে দর্শন করেছো তারা তো খুবই লাকি। তো কালী পুজো আসলে অবশ্যই আমি কিন্তু আবার যাব বড় মায়ের বড় মূর্তিটা দর্শন করতে। তো দেখো মেট্রোর মধ্যে মুনিয়া এখন দেখো দাঁত ভেঙেছে বলে তোমাদের একটু দেখিয়ে দিল। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।